জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের সব প্রস্তুতি প্রায় শেষ। সংগ্রহ করা হয়েছে লাশ বহনকারী রিকশা থেকে শুরু করে শহীদদের রক্তমাখা জামা কাপড় সহ ব্যবহার্য জিনিসপত্র। তৈরি করা হয়েছে শত শত প্রতীকী কবর। তবে এখনও উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। দ্রুত এই জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এক সময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু এই গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নামে পরিচিত। আন্দোলন সংগ্রামের 2টি বছর অতিবাহিত হয়ে গেলেও এখনও নানা কারণে উদ্বোধন করা সম্ভব হয়নি এই স্মৃতি জাদুঘরটি। সাধারণ মানুষ বলছেন, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অচিরেই যেন সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই স্মৃতি বিজড়িত জাদুঘরটি। পটুয়াখালীর বাউফলের বাসিন্দা রনি আহাদ 2 বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাজধানীতে এসেছেন চিকিৎসা করাতে। ইচ্ছে ছিল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখার, তবে এসে দেখলেন এখনও চালু হয়নি। জাদুঘরটা দেখার জন্য আসছি। 2 বছর হয়ে গেল জুলাই জাদুঘরটা উদ্বোধন হলে আমরা ভিতরে যাই দেখতে পারতাম। আমাদের ছেলে মেয়ে জানতো যে জুলাই কী ছিল, জুলাই কত ভাইয়ের রক্ত দিছে, আত্মত্যাগের বিনিময়ে জুলাই। যেটা অতি তাড়াতাড়ি আমরা চাই যে এটা উদ্বোধন হোক, আমাদের প্রজন্ম যেন জানতে পারে যে জুলাই কী ছিল। শুধু রনি আহাদ নয়, জাদুঘরটি সপরিবারে দেখতে এসেছেন সৌদি প্রবাসী জহিরুল ইসলাম। তবে ভেতরে ঢুকতে না পারায় আক্ষেপের সুর তার কণ্ঠেও। আমরা তো প্রবাসী ছিলাম, আমরা এই আন্দোলনের সাথে প্রবাসেও জড়িত ছিলাম। জুলাই জাদুঘর চালু হতো, তাই আমরা ফ্যামিলি নিয়ে আসছি, এখন দেখতে পারতে পারি, আবার যেন পরবর্তীতে আইসা দেখতে পারি। জাদুঘরটি শুধু স্মৃতিচারণের স্থান নয়, বরং জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে মনে করছে এই প্রজন্মের অনেকে। ছাত্র সমাজ তো অনেক কষ্ট আন্দোলন করে তো বাংলাদেশ স্বাধীন করেছে 2024 সালে। সরকারের কাছে এটাই চাচ্ছি যে সরকার যেন তাড়াতাড়ি জাদুঘরটাকে উন্মুক্ত করে দেয়। কয়েকবার আসছি, ঘুরে গেছি, কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই। ভাবছি এই মাসে তো জুলাই আন্দোলন হয়েছে, এই মাসে এটা উদ্বোধন করার কথা। এই মাসে উদ্বোধন না হলে আর কবে হইবে? এই জাদুঘর 5 আগস্টের মধ্যে উদ্বোধন করা না হলে জনগণই নিজেরাই খুলে প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।